ইমানুর ডিজিটাল ইনফো ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। থাম্বনেল দেখে আপনারা আশা করি বুঝতে পেরেছেন আজ কী নিয়ে কথা বলবো। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। চলুন ভিডিওটা শুরু করা যাক। অনেকে কোশ্চেন করেছেন যে দাদা, যুবসাথী প্রকল্পের আবেদন কিভাবে করব, কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে এবং আমরা ফর্ম কোথায় জমা দেব এবং আমরা টাকা কত তারিখ নাগাদ পেতে পারি। তো আপনাদের সমস্ত কোশ্চেনের অ্যান্সার দেবো এই ভিডিওতে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। আপনাদের প্রথম প্রশ্ন, যুবসাথী প্রকল্পে আবেদন কিভাবে করবেন। আবেদনটি আগামী 15ই ফেব্রুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। আবেদনটি জমা আপনারা কিভাবে করবেন। আবেদনটি জমা এইভাবে হবে যে আপনাদের প্রত্যেক বুথে, বিধানসভা ভিত্তিক প্রত্যেক বুথে ক্যাম্প করা হবে। সেখানে আপনারা এই ফর্মটি পেয়ে যাবেন। এই ফর্মটি ওখান থেকে আপনারা আধার কার্ডের মাধ্যমে সংগ্রহ করতে পারবেন। করার পরে ওখানে আপনারা ফর্মটি জমাও করতে পারবেন। ফর্মটি আপনারা এখানে যেমন আছে আধার কার্ড নম্বর দিয়ে ফিল আপ করবেন, মাধ্যমিকের নাম আপনার যেমন আছে তেমন দেবেন, মোবাইল নম্বর, আপনার ইমেল আইডি থাকলে ইমেল আইডি দেবেন, বাবার নাম, মায়ের নাম, হ্যাঁ, আপনার যদি কাস্ট সার্টিফিকেট থাকে কাস্ট সার্টিফিকেট নম্বরটি দেবেন। দেওয়ার পরে এখানে আপনারা আপনাদের ব্যাংকের ডিটেলস দেবেন, আপনার মাধ্যমিকের রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, কোন ইয়ারে পাস করেছেন সম্পূর্ণ তথ্য বসিয়ে দেবেন। নিচে আপনাদের সিগনেচারের অপশান পাবেন, আবেদনকারীর স্বাক্ষর বলে ওখানে আপনারা সিগনেচার করে দেবেন। দেওয়ার পরে ফর্মটি আপনারা ওই ক্যাম্পে জমা করবেন। আপনারা বলেছেন অনেকে আমাকে যে টাকা কত তারিখ নাগাদ পেতে পারে। আপনারা টাকা 1 এপ্রিল থেকে পেতে পারেন। তো আশা করি ভিডিওটি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এই যুবসাথী প্রকল্পে নিয়ে আপনাদের কোনো জিজ্ঞাসা বা কোশ্চেন থাকলে আমাকে করতে পারেন কমেন্টের মাধ্যমে। আমি চেষ্টা করব আপনাদের কোশ্চেনের অ্যান্সার দেওয়ার। তো চলুন ভিডিওটা এখানে শেষ করা যাক। নতুন কোনো ইনফরমেশান ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার আসবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।